হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করুন। তো বন্ধুরা, আজকে ইন্ট্রোটা এত সিম্পল হবে যে আপনারা আপনাদের ভিডিওর যে কোনো সাইডে, অর্থাৎ আপনারা যদি চান আপনার ভিডিওর প্রথমে অথবা লাস্টে অথবা মাঝখানে আপনার যে কোনো সাইডে আপনারা এই ইন্ট্রোটা অ্যাড করতে পারেন। তো এই ইন্ট্রোটা অ্যাড করার মধ্যে আপনারা আপনাদের ভিউয়ারকে আরও আকর্ষণীয় করতে পারেন এবং আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে আরও আকর্ষণীয় করতে পারেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইবাররা যখনই আপনাদের চ্যানেলটি ইন্ট্রো দেখবে তখন ওরা অবাক হয়ে যাবে যে এরকম ইন্ট্রো কীভাবে তৈরি করলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি ক্লিক করে দেবেন, কারণ এই চ্যানেলে এরকম ভিডিও আসতে থাকবে। তো বন্ধুরা, আমরা চলেছি মোবাইল স্ক্রিন আসার পর আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ইন্ট্রো তৈরি করার জন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব এবং আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের দরকার হবে, যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আপনারা উপরে 3 ডট লাইন পাবেন। 3 ডট লাইন পাওয়ার পর আপনারা ইমেজ সাইজে ক্লিক করে এর কাস্টম থেকে আপনাকে ইউটিউব থাম্বনেল করে দেবেন। থাম্বনেল করে দিয়ে আপনারা ওকে করে দেবেন। তোমাদের ওকে করে দেওয়ার পর আপনারা উপরে লেয়ার অপশন পাবেন, ওখান থেকে আপনারা টেক্সটে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা নিচে একটা 4 নম্বর অপশনে পাবেন। 4 নম্বর অপশনে পাবেন কালার। তো 4 নম্বর অপশনে পাবেন কালার। তো 4 নম্বর অপশনে কালারে গিয়ে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর আপনারা এখানে মাঝখানে প্লাস অপশন পাবেন। প্লাস অপশনে তো বন্ধুরা একটু ভুলে গেছে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে 3 নম্বর অপশন যেতে হবে। 3 নম্বর অপশনে যাওয়ার পর আপনারা শেপ অপশন পাবেন। তো শেপ অপশনে যাওয়ার পর আপনারা এটাকে আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন। তো সাইজ করার পর আপনারা এটাকে ভালো করে সাইজ করে নিয়ে নেবেন, এবার মাঝখানে নিয়ে নেবেন। মাঝখানে নেওয়ার পর আপনারা এটা অপোজিটটা একবারে 0 করে দেবেন। এরপর নিয়ে সোয়াইপ করে আপনারা স্ট্রোক 3 দিয়ে দেবেন। 3 দিয়ে আপনারা এই কালারটাকে হোয়াইট কালার আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। আপনাদের স্ট্রোকটা একটু বাড়িয়ে নেবেন, 4 দিয়ে দেবেন। তখন 4 দেওয়ার পর আপনারা এটাকে মাঝখানে নিয়ে আসবেন। তো মাঝখানে নিয়ে আসার পর মাঝখানে নিয়ে আসার পর আপনারা এটাতে আরেকটা শেপ নেবেন। শেপটা আপনারা যে কোনো কালার নিতে পারবেন। তো শেপটা আপনারা রেড কালার নেবেন। তো বন্ধুরা, রেড কালারটা নিয়ে আপনারা এটার মাঝখান এটার উপরের যে মাঝখানটা আছে ওখানে আপনারা অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, অ্যাড করার পর আপনারা এটাকে মাঝামাঝি নিয়ে আসবেন। মাঝামাঝি নিয়ে এসে উপরে লেয়ার অপশন পাবেন। লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা নিচে একটা অপশন পাবেন যে দুটোটাকে মার্জ করে দিবেন। এখানে 5টা অপশন পাবেন। 5টা অপশনের মাঝখানে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে সোয়াইপ করে আপনারা ইরেজার কালারটা ক্লিক করে এরপর আপনারা ড্রপ দিয়ে ক্লিক করবেন এবং রেড কালারটা ইরেজ করে দেবেন। ইরেজ করে আপনারা ওকে করে দেবেন। তোমরা ওকে করে দেওয়ার পর আপনারা এটাকে আপনারা এটাকে নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পর আপনারা এটাকে মাঝামাঝি করে নেবেন। মাঝামাঝি করে দেওয়ার পর আপনারা টেক্সটে যাবেন। টেক্সটে গিয়ে আপনারা এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিয়ে এটাকে টেক্সটগুলোকে আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এটার ফন্ট নির্বাচন করুন। তো মানে ফন্ট আমি এখানে আগে থেকে নির্বাচন করে রেখেছিলাম, কারণ আমি এর আগে ভিডিওটি এটি করে দেখেছি। তো তাই আমি এটা জানি যে আপনাদের কোন ফন্টটা দরকার হবে। তো প্রথমে আমি ফার্স্ট আপনারা নিচে সোয়াইপ করতে করতে গিয়ে আপনার নেভি যে অপশানটা দেখবেন ওইটাকে ক্লিক করে দেবেন। এটা আপনাদের মোবাইলেও থাকবে। তো বন্ধুরা, এরপর আপনারা এটাকে মাঝখানে নিয়ে আসবেন। মাঝখানে নিয়ে এসে এটা মাঝামাঝি নিয়ে আসবেন। মাঝামাঝি নিয়ে এসে সাইজটা আপনারা 2 বা 3% কমিয়ে দেবেন। তো আমি যতটুকু রাখলাম ততটুকু রাখার পর আপনারা এটাকে মাঝামাঝি নিয়ে এসে তো এটাকে একটু নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে এসে এটার কালারটা আমি ব্লু কালার রাখবো। তো বন্ধুরা, আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখানে অনেক ধরনের কালার থাকবে, তো আপনার যে কোনো কালার ইচ্ছা ওই কালারটা আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি একটা কালার অ্যাড করে নিচ্ছি। এরপর আপনারা আবার টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর এডিটে গিয়ে আপনারা এখানে সাবস্ক্রাইব লিখে দেবেন। তোমরা সাবস্ক্রাইবটা কেন লিখবেন? সাবস্ক্রাইবটা লেখার অর্থ হচ্ছে যে আপনাদের চ্যানেলে যারা নতুন আসবে তারা এই ইন্ট্রোটা দেখবে এবং আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের কাজও ইন্ট্রোটাও করে দেবে। তো বন্ধুরা, এইটা অনেক সুন্দর বা অনেক বলা যেতে পারে এটা অনেক কাজের হতে পারে। সো এরপর আপনারা এই ফন্টে আবার ক্লিক করুন। ফন্টে ক্লিক করার পর নিচে একবার সোয়াইপ করতে গিয়ে আপনারা পোস্টার যাবেন। পোস্টার যাওয়ার পর আপনারা
অ্যালফা স্লেট যে 3 নাম্বার অপশনটা আছে ওটাতে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা স্পেসিং দিয়ে গিয়ে এর 1% বা 2% বাড়িয়ে দেবেন। 2% দিয়ে এটাকে সাইজটা একটু বাড়িয়ে নেবেন এবং এর সাইজটা আপনার যত ইচ্ছা অতটুকু করে নেবেন। করে দিয়ে এটাকে মাঝামাঝি নিয়ে আসবেন, টেক্সটের মাঝামাঝি। সো আমি এটাকে আরও নিচে নিয়ে এসে এর মাঝামাঝি করে দিলাম। তো করে দেওয়ার পর আপনারা এখানে এতটুকু রেখে আপনাদের কালারটা আপনারা ইরেজ করে নেবেন। 4 নম্বর অপশানে গিয়ে আপনারা ট্রান্সপারেশনে গিয়ে আপনারা এটা লেয়ার ক্লিক করবেন। লেয়ার ক্লিক করে হাইড এবং একের পর এক প্রতিটাকে সেই অপশানে গিয়ে সেভ করে নেবেন। তো বন্ধুরা এই সেভ টু আপনারা সেভ করার সময় এটাকে হাই রেখে অথবা আল্ট্রার মধ্যে সেভ করবেন। তো আমি এগুলো সবগুলো সেভ করে নিয়েছি, আমার আগে থেকে সেভ করে আছে, তাই আমি এগুলো সেভ করছি না। তো বন্ধুরা এরপর আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো বন্ধুরা আমরা চলে এসেছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন চলে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পান। ইন্টারফেসে দেখে আপনারা প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করার পর আপনারা 16:9 রেশিওটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা 16:9 রেশিওটি ইউটিউব ভিডিওর জন্য, তাই আপনারা 16:9 রেশিওটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা এরপর আপনারা মিডিয়া অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনাদের পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো বন্ধুরা আমি হোপ করবো আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাই নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাই আপনারা যে কোনো ভিডিওতে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আপনারা এখানে লেয়ার ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এরপর আপনারা আপনার যে টেক্সটগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছেন ওগুলো আপনারা একের পর এক অ্যাড করবেন। তো বন্ধুরা একের পর অ্যাড করবেন। তো আমি এখানে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমি পপ দিই না। তো বন্ধুরা আপনার যেটা আপনাদের পছন্দ লাগে তো ওটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। তো আমি এটা টাইমিংটা 2 সেকেন্ড করে দিলাম এবং এর পুরোটা আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দিলাম। তো এর আউট অ্যানিমেশনটা আমি 2 মিনিট, আউট অ্যানিমেশনটা আপনারা যেটা দিয়েছিলেন ওয়াইপ। সো বন্ধুরা আপনারা ওয়াইপ রাইট দিবেন। তো ওয়াইপ রাইট দিয়ে আপনারা একটা 2 করে দেবেন। সো 2 এটা পারফেক্ট। তো 2 দেওয়ার পর আপনারা এর আগে আপনারা আরেকটা কাজ করতে হবে। এর লেটারে ক্লিক করবেন। লেটারে ক্লিক করে এখানে ক্রপ চিহ্নের মাঝে যে অপশনটা আছে ওটাতে আপনারা ক্লিক করে ওটাকে ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। তো মিডিয়ায় ক্লিক করবেন আপনারা আপনাদের আগের আর আমি আমার চ্যানেলের যে নামটা লিখেছেন ওটা আবার এখানে এনে ক্রপ চিহ্নের মাঝখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমি এটাকে অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দেবো। তো আমি অ্যানিমেশনটা পপ দিলাম। তো পপ দিয়ে আমি টাইমিংটাও একই করে দিলাম। একই করে দেওয়ার পর আমি এবার আউট অ্যানিমেশন দিব। আউট অ্যানিমেশন আমি ফেড দিব। ফেড দিয়ে এটাকে 2 সেকেন্ড করে দেবো। 2 সেকেন্ড করে দিয়ে আবার লেটারে ধরে আপনার টান দিয়ে সামনে নিয়ে এসে এবং পুরো ভিডিও জুড়ে আমি করে দিব। তো করে দেওয়ার পর আবার আমি ভিডিওটির মাঝখানে নিয়ে গিয়ে লেয়ার ক্লিক করবো, মিডিয়ায় ক্লিক করবো এবং আমার লাস্ট যে সাবস্ক্রাইব বাটনটা আমি তৈরি করেছিলাম ওটা আপনি এখানে অ্যাড করবো। অ্যাড করার পর তো বন্ধুরা এখানে আমি পিক্সেল ল্যাবে আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আপনার কালারটা রেড কালার সিলেক্ট করবেন। তো বন্ধুরা রেড কালার সিলেক্ট করে আপনারা এটাকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর আপনারা আবার এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দিয়ে ব্যাক আসবেন। ব্যাক আসার পর ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দেবেন। তো ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনটা আপনাদের পছন্দের মতো আমরা চালিয়ে দিতে পারবেন। তো আমি আমার পছন্দের মতো একটা অ্যানিমেশন আমি এখানে অ্যাড করব। তো আমি এখানে একটা পছন্দের মতো আমার যে কোনো একটা অ্যানিমেশন আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, তাই যে কোনো একটা অ্যানিমেশন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো আমি এখানে তো আমি একটা অ্যানিমেশন এখানে দিয়ে দিই যেটা আমার ভালো লাগে। সো বন্ধুরা আমি এখানে স্ক্রল আপটা দিয়ে দিচ্ছি এবং টাইমিংটা 2 সেকেন্ড দিয়ে দিলাম। 2 সেকেন্ড দিয়ে এবার আবার ব্যাক যাবে। এবার আপনার আউট অ্যানিমেশন যাবো। আউট অ্যানিমেশন গিয়ে আবার স্ক্রল ডাউন স্ক্রল আপটা আমি দিয়ে দিব এবং 2 সেকেন্ড করে দেবো। 2 সেকেন্ড করে দিয়ে একটু ওকে করে দেবো। তো আবার এটাকে লেয়ারটা সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এটাকে এটা লেয়ার ক্লিক করে ওটাকে ফুল ভিডিও জুড়ে করে দেবো। তো করে যাওয়ার পর মাঝখানে চলে যাবেন। মাঝখানে চলে যাওয়ার পর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে আপনাদেরকে একটি ব্ল্যাক স্ক্রিন উইং ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনার চ্যানেল ডাউনলোড করতে পারেন অথবা আপনার গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি এটাতে নিয়ে আসার পর আপনারা নিচে সোয়াইপ করবেন। তো নিচে সোয়াইপ করার পর আপনারা এখানে লাস্টে ব্ল্যান্ডিং অপশন পাবেন। তো ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা আমার টাচগুলো আপনার ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনার বুঝতে পারবেন। তো টাইমিং ব্ল্যান্ডিংয়ে ক্লিক করার পর আপনার স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর আপনার এটাকে উপরে নিয়ে যাবেন।
সো বন্ধুরা আমি একটু ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আপনারা আবার লেয়ার ভিডিওর যে উইংয়ের লেয়ারটা ওটাতে ক্লিক করে এটাকে আবার ফুল স্ক্রিন করে দেবেন, ওকে করে দেবেন। সো লাস্ট টাইমে আমি এই প্রিভিউ আপনাদেরকে দেখিয়ে দিব। তো আবার আপনারা এখানে আবার লেয়ারে ক্লিক করবেন, এটাকে এখানে থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে ক্লিক করবেন, ডুপ্লিকেট করে এটাকে আপনারা একটু সামনে নিয়ে আসবেন। সো আমি এখানে একটু সামনে নিয়ে আসলাম। তো সামনে নিয়ে আসার পর আপনাদেরকে আমি এখানে আমি আপনাদেরকে প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটা কেমন লাগতেছে। সো আমি এখানে প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা এখন এটাকে সেভ করার জন্য আপনারা সেই অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা প্রথম পার্সেন্টেজ নিয়ে এটা এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আর পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতি সময় এরকমই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।